এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, রুবেলের এই সিনটা একটু ভালো করে দেখেন তো। এই সিনটা এর আগে আপনারা কোনো মুভিতে দেখেছিলেন? বলেন তো এটা কোন জায়গা থেকে কপি মারা হয়েছে? থাক, মাথায় প্রেসার দেওয়ার দরকার নাই, আমি আপনাদেরকে দেখাই দিতেছি। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন? যাই হোক, কপি করলেও সিনটা কিন্তু অসাধারণ ছিল। দীর্ঘ অনেকদিন পরে রায়হান রাফির নতুন একটি ওয়েব সিরিজ আসছে। এটা মূলত তার প্রথম ওয়েব সিরিজ। এর আগে আমরা রায়হান রাফির অনেকগুলো মুভি দেখেছি। তো ওয়েব সিরিজে অভিনয় করছেন আমাদের জনপ্রিয় নায়ক, অনেক আগের সময়ের জনপ্রিয় একজন নায়ক রুবেল। আরো আছে পূজা চেরি, আরো অনেকেই আছেন। কিন্তু মানে যে জিনিসটা ওয়েব সিরিজটা একটা আকর্ষণীয় ব্যাপার, সেটা হলো যে লাস্টের যে মুহূর্তটায় একটা ডায়লগ যে বলে যে দেশে না বিদেশে, দেশে না বিদেশে, এই ডায়লগটা মূলত টিকটক থেকে ভাইরাল হয়েছিল। যে একটা মেয়ে বলতেছিল যে 16 Pro Max কিনতে পারবা না, কারণ কি জানো? তোমাদের নেতা বিদেশে। তোমরা এখন আইফোন 16 Pro Max কিনবা কিভাবে? তোমাদের মানে যারা কিনা দিব আর কি, তোমাদেরকে যে কিনে দেব, তোমার নেতা তো এখন বিদেশে। ওই জায়গাটা থেকেই মূলত এটা কপি করে ওয়েব সিরিজের ভিতরে ঢুকানো হয়েছে, ব্ল্যাক মানির ভিতরে। মোটামুটি যাই হোক, এটা ট্রেইলারটা দেখলাম, সেটা হলো একটা র‍্যাপ গানের উপরে ভিত্তি করে মানে মিউজিক দিয়ে পরাপর সিন গুলা মানে সামনে আগাইতেছিল। মানে এক কথায় অসম। কালার গ্রেডিং বলেন, মিউজিক বলেন, অসাধারণ ছিল। মানে আমি একটা কথাই বলবো যে নায়ক রুবেলের মতন এরকম অনেক আরো নায়ক আছে। আমির খান আছে, আপনার শাকিল খান আছে, মানে এরকম মানে অনেক নায়ক আছে যারা এখনো মানে অন্য কাজের সাথে জড়াইয়া গেছে, হোক ব্যবসা হোক অন্য কিছু। কিন্তু আমরা যদি তাদেরকে মানে পরিচালকদের উদ্দেশ্য করে বলছি, যদি আমরা তাদেরকে ঠিকভাবে ব্যবহার করতে পারি, আমাদের বাংলাদেশ ও তামিল মুভির মতন এরকম সুন্দর মুভি তৈরি করা সম্ভব। জাস্ট এই পরিস্থিতি দেশের এই একটা সময়ে রায়হান রাফি, সামনে ঈদ, তার আগেই রায়হান রাফি এত সুন্দর চমৎকার একটা ওয়েব সিরিজ আমাদেরকে উপহার দিল, তার জন্য রায়হান রাফিকে ধন্যবাদ। তাহলে কমেন্ট করে জানান যে ব্ল্যাক মানির এই ট্রেইলারটা আপনার কাছে কিরকম লাগছে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।